আল্লাহর কুদরত, বড় ভাই তো নামাজ পড়ে দোয়া করে, হে আল্লাহ তুমি একটা নেককারিনী আবেদা সালেহা ভালো মেয়ে আমারে বিবি হিসাবে দাও, যেই বিবির দ্বারা আমার সংসার দুনিয়ার জীবন সুন্দর ফুলের বাগান হবে, পরকালও জান্নাতের ফয়সালা হবে। আল্লাহর কাছে চাইলে আমার মাওলা দেয়, কিন্তু আমরা চাইতে জানি না। দোয়া করতেছে করতেছে হঠাৎ কিছুদিন পরে কানের ভেতরে কোনো সংবাদ আসলো, তুমি যে এলাকায় থাকো ইবাদত করো, একটু পার্শ্ববর্তী এলাকায় একজন বড় আল্লাহওয়ালা আসেন, মসজিদে আছে, মানুষজন তার জন্য দোয়ার জন্য তার কাছে যায়। যুবক বড় ভাই চলে গেলেন, একদিন গিয়ে ফজরের নামাজ আদায় করলেন মসজিদে, আর আল্লাহর ওলির সাথে দেখা করলেন, দোয়া চাইলেন। আমগো দেশে আল্লাহ ওলি সব কিন্তু না, আমগো দেশে তো শুধু ওলি না, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না ভানি, মুজাদ্দিদে জামান, ওরা 24 ঘন্টা ফিটাইলেও আউযুবিল্লাহ পারত না, মুজাদ্দিদে জামান। আল্লাহ হেদায়েত দান করে। এর পেছনেও মানুষ আছে না নাই? আল্লাহর খাস ওলির কাছে গিয়া পরিচয় দিলেন, দোয়া চাইলেন, ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর ওলি কলিজা ভরে দোয়া করলেন, ও আল্লাহ এই যুবকের জন্য একটা তুমি সুন্দর নেককারিনী মেয়ের ব্যবস্থা করে দাও। 2 হাত আছে, কামাই করে খাবি, শ্বশুর বাড়ির পায়খানা খাওয়ার জন্য জিহ্বা এত দৌড়ায় কেন? 2 হাত দিয়া কামাই করে খা, হৌরের গোষ্ঠীও খাইব তোরটা, তুই কেন খাবি? তাই আর 2টা কেটে ফেল, যে আমি পুরুষ নামের কলঙ্ক, আমি মানুষের খয়রাত খাইয়ে এরপরে বাঁচব। এ ভাই আপনারা এমন কেন করেন বলেন তো? ওই যে কপালের বয়ান করছি না একটু আগে, আরো বহু কপাল দেখুন মোনাজাত পর্যন্ত। আল্লাহ হেদায়েত দান করুন। কত জায়গায় বয়ান করি, বয়ান আয় না, ধাম মোনাজাত দিয়ে দৌড়। আবার কিছু জায়গায় বসলে দিল খুলে কথা বলতে মনে চায়, হেন আবার শয়তান আবার আন্দোলন শুরু করে। শয়তান আবার 3 দল, জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাইরে, ও তো পারে না, দিকে দৌড় দিবে, ও ওখানে খাড়াই রয়েছে, আয় ধরলাম, ওয়াজ ঘরে নিতে দিন। মানুষ শয়তান ডানে বামে বয়ে, আর কত কয় দেখছনি বাজে কত, কি হয়েছে? গেটে কিন্তু তালা, বউ চাবি দিবে, যদি ঘুমেতে না ওঠে। এত পেরেশানিতে ফালাই দিছে। আর নফস শয়তান এটা শরীরের মধ্যেই আছে, বারবার আমাকে ওয়াসওয়াসা দিতেছে। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ তাআলার ওলিদের হালাত কেমন যারা তাকওয়ার উপরে চলে। আল্লাহর রাসূল বলেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহ। আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে, তারা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ পাকের কাছে যদি আল্লাহ এটা দিতেই হবে, আল্লাহ বলেন আমি দিয়েই দিব। আল্লাহর ওলি দোয়া করতে আনছে, এলাকায় বৃষ্টি নেই, মোনাজাত দিয়ে কই মালিক বৃষ্টির জন্য আমার আনছে, তুই বৃষ্টি দিবি, নাইলে মোনাজাত আর খুলবো না, হাত নামবে না। ধুম বৃষ্টি শুরু হয়ে গেছে। রাসূলের হাদিস, আমার প্রিয় বান্দা যদি কঠিন ভাবে বলে যে এটা দিতেই হবে, আমি দিয়েই দিব। আল্লাহর কাছে মোহাব্বতের আবদারে চায়, আল্লাহ দিয়া দেন। ওই ওলি কামিল দোয়া করেছেন, হে মালিক এই যুবক একটা নেককার বিবি চায়, তুমি ব্যবস্থা করে দাও। লেখাপড়া বেশি লাগবে না, কম বয়সের মেয়ে বিয়ে করো, গরিবের মেয়ে বিয়ে করো, কোরআন পড়নেওয়ালা দেখো।
কারণ তোমারে জীবনের ফুলের বাগান সাজাবে, মা বাবার দোয়া নিয়ে চলবে, শ্বশুর শাশুড়ির দোয়া নিয়ে চলবে। ভাইয়েরা আমার, আল্লাহর ওলি দোয়া করলেন, নামাজের পরে আমল করলেন, ওজিফা পড়লেন। হঠাৎ জানালার বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকুম। প্রিয় হযরত, আমি এলাকার এক গরিবের মেয়ে, আপনার কাছে সবাই দোয়ার জন্য আসে, আমি একটু দোয়া নিতে আসছি। আমি বড় ইয়তীম, আমি বাবা হারা সন্তান হয়ে আছি, বাবার আদর পাই নাই, আপনি একটু দোয়া করবেন, আমি বড় কষ্ট করে জীবন কাটাই। আল্লাহর ওলি বলে, মা তোমার বয়স কত? বলে এত, বিবাহ হয়েছে নাকি? বলে না, হয় নাই। কেন? বলে ও হুজুর, আমি আল্লাহর কাছে নামাজ পড়ি, তেলাওয়াত করি, দোয়া করি, হে মালিক আমারে তুমি এমন একটা স্বামী মেহেরবানি করে দেও, যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় নিবে। দেশে কোনো মেয়ে নাই, বিয়া কেমনে করি? না না, এমন একটা মেয়ে আমি চাই, যেই মেয়েটা আমার মোহাব্বতের হবে এবং দ্বীনের লাইনে সম্ভ্রান্ত পরিবারের। ছোট ভাইকে দেখি আমি, তালাশ করে পাইনি, খুঁজামুজি একটা পাইয়েই ফেলছে, ডানাগাড়া পড়ি, শিক্ষিতা তাসনিমা MBBS ডাক্তার। কেমন শিক্ষিতা? টপ লেভেলের MBBS ডাক্তার। শিখতে 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 গরু হয়ে গেছে। এখন সে গবেষণা করে করে বই ছাপাইছে, বাজারে লেখে, বই ছাপায় লেখে, বইয়ের নাম যাব না কেন যাব। বইয়ের নাম যাব না কেন যাব, যাব না কেন আমি পার্কে যাব, যাব না কেন আমি সিনেমায় যাব, যাব না কেন ক্লাবে যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। বইয়ের মধ্যে তাসনিমা মজার বয়ান লেখছে, বয়ান লিখতে গিয়ে অনেক বয়ান, একটা বয়ান এভাবে লেখছে যে আমি তাসনিমার পেট আমার শরীরের অংশ। কি নাউজুবিল্লাহ, আন্দাজি নাউজুবিল্লাহ। কয় ভাই দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। শীতাই দিয়েছে তো, পাগলামিও বাড়তেছে। এক জায়গায় তাকওয়ার বয়ান কইরা খুব বুঝাইলাম, তাকওয়া মানে কি? যে গুনাহ করে না। ঠিক আছে, ঘুরাই টুরাই 5 মিনিট পর আবার জিগেলাম, ভাই যে মোটেও গুনাহ করে না সে কি? পাশেই সামনে বসে হে কাফের। জাগাত আল্লাহ হেদায়েত দান করে। তাসনিমা বলে আমার শরীরের পেট আমার অংশ, আমার পেটে যে কেউ বাচ্চা দিবে, ইচ্ছা করে একজন পুরুষ স্বামী হিসেবে বাচ্চা দিবে, এটা তো আমার অধিকারের উপর আক্রমণ, জুলুম। আল্লাহ বড় জালেম। এরপরে ব্যাখ্যায় গিয়ে লেখে, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে সেখান থেকে বাচ্চা নিব, আমার স্বাধীনতা। আমার দেশের আলেমরা ময়দানে আন্দোলনে নাইমা কয়, রে তাসনিমা ডাক্তার হইছ, মানুষ হইতে পারো নাই। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাসদ হি জমাস। ওলামায়ে কেরাম আন্দোলনে নামলেন আর বললেন, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা মানুষ নিতে পারে না, আমগো দেশের কুকুর নিরা নেয়। আমাদের দেশের কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেয়। মানুষের পেট এমন পেট হতে পারে না, এটা পশুর পেট।
তাসলিমা তওবা কর, নাইলে দেড় সারবে কেমনে? বোরকার বিরুদ্ধে করছে আন্দোলন তাসলিমা। বোরকা পরাটাও এটা জুলুম। কিন্তু আমাকে বরিশালে একটা কথা কয়, যে যাকে নিন্দে সে তারে ফিন্দে। যেই বোরকার বিরুদ্ধে এত বিষোদ্গার তাসলিমা করেছে, সেই বোরকা পরিয়াই চান্দু পালায় গেছে। এমন সান কপাল, আর মরার পরেও বোধহয় লাশ এই জমিনে আর আসবে না। এই জিন্দেগির কি লাভ হবে রে বাবা? এমন অন্যায় করব কেন? যেই অন্যায় আমার সন্তান আমাকে ধিক্কার জানাবে, আমি বাবা হয়ে সন্তানের কাছে মুখ দেখাতে পারবো না। এমন অন্যায় কেন করব যে অন্যায়ের কারণে আমি স্বামী হইয়া স্ত্রীর সামনে মুখ দেখাতে পারবো না? ছোট ভাই কয় একটা ভালো মেয়ে সম্ভ্রান্ত পরিবারের পেয়েছি। বড় ভাই কয় ডানা কাটা ভরি চাই না। কেমন মাইয়া চাও? এবার বড় ভাই কয় শোন, আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার ডান হাতটা ধরিয়া মাওলার জান্নাতের দিকে আগায় নিবে। ছোট ভাই কয় এমন মাইয়াও নাই, তোর কপালে বিয়াও নাই। বড় ভাই বলে একটা কথা শুনিয়া রাখ, আমার আল্লাহ যদি কবুল করেন সময় বেশি লাগবে না। আল্লাহর কুদরত। বড় ভাই তো নামাজ পড়ে দোয়া করে, হে আল্লাহ তুমি একটা নেককারিনী আবেদা সালেহা ভালো মেয়ে আমারে বিবি হিসাবে দাও, যেই বিবির দ্বারা আমার সংসার দুনিয়ার জীবন সুন্দর ফুলের বাগান হবে, পরকালও জান্নাতের ফয়সালা হবে। আল্লাহর কাছে চাইলে আমার মাওলা দেয়, কিন্তু আমরা চাইতে জানি না। দোয়া করতেছে করতেছে হঠাৎ কিছুদিন পরে কানের ভেতরে কোনো সংবাদ আসলো, তুমি যে এলাকায় থাকো ইবাদত করো, একটু পার্শ্ববর্তী এলাকায় একজন বড় আল্লাহওয়ালা আসেন, মসজিদে আছে, মানুষজন তার জন্য দোয়ার জন্য তার কাছে যায়। যুবক বড় ভাই চলে গেলেন। একদিন গিয়ে ফজরের নামাজ আদায় করলেন মসজিদে, আর আল্লাহর ওলির সাথে দেখা করলেন, দোয়া চাইলেন। আমগো দেশে আল্লাহ ওলি সব কিন্তু না, আমগো দেশে তো শুধু ওলি না, অলিকুল শিরোমণি, প্রস্রাব করে লয় না ভানি, মুজাদ্দিদে জামান, ওরা 24 ঘন্টা ফিটাইলেও আউযুবিল্লাহ পারত না, মুজাদ্দিদে জামান। আল্লাহ হেদায়াত দান করে। এর পেছনেও মানুষ আছে না নাই? আল্লাহর খাস ওলির কাছে গিয়া পরিচয় দিলেন, দোয়া চাইলেন, ফজরের নামাজ আদায় করলেন। আল্লাহর ওলি কলিজা ভরে দোয়া করলেন, ও আল্লাহ এই যুবকের জন্য একটা তুমি সুন্দর নেককারিনী মেয়ের ব্যবস্থা করে দাও। 2 হাত আছে, কামাই করে খাবি, শ্বশুর বাড়ির পায়খানা খাওয়ার জন্য জিহ্বা এত দৌড়ায় কেন? 2 হাত দিয়া কামাই করে খা, হৌরের গোষ্ঠীও খাইব তোরটা, তুই কেন খাবি? তাই আর 2টা কেটে ফেল, যে আমি পুরুষ নামের কলঙ্ক, আমি মানুষের খয়রাত খাইয়ে এরপরে বাঁচব। এ ভাই আপনারা এমন কেন করেন বলেন তো? ওই যে কপালের বয়ান করছি না একটু আগে, আরো বহু কপাল দেখুন মোনাজাত পর্যন্ত। আল্লাহ হেদায়াত দান করুন। কত জায়গায় বয়ান করি, বয়ান আয় না, ধাম মোনাজাত দিয়ে দৌড়। আবার কিছু জায়গায় বসলে দিল খুলে কথা বলতে মনে চায়, হেন আবার শয়তান আবার আন্দোলন শুরু করে। শয়তান আবার 3 দল, জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। জিন শয়তান প্যান্ডেলের বাইরে, ও তো পারে না, দিকে দৌড় দিবে, ও ওখানে খাড়াই রয়েছে, আয় ধরলাম, ওয়াজ ঘরে নিতে দিন। মানুষ শয়তান ডানে বামে বয়ে, আর কত কয় দেখছুন বাজে কত, কি হয়েছে? গেটে কিন্তু তালা, বউ চাবি দিবে, যদি ঘুমেতে না ওঠে। এত পেরেশানিতে ফালাই দিছে,
আর নফস শয়তানিটা শরীরের মধ্যেই আছে, বারবার আমাকে ওয়াসওয়াসা দিতেছে। আল্লাহর ওলি দোয়া করলেন, আল্লাহ তাআলার ওলিদের হালাত কেমন যারা তাকওয়ার উপরে চলে। আল্লাহর রাসূল বলেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহ। আল্লাহর কিছু বিশেষ বান্দা আছে, তারা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ পাকের কাছে যদি আল্লাহ এটা দিতেই হবে, আল্লাহ বলেন আমি দিয়েই দিব। আল্লাহর ওলি দোয়া করতে আনছে, এলাকায় বৃষ্টি নেই, মোনাজাত দিয়ে কই মালিক বৃষ্টির জন্য আমার আনছে, তুই বৃষ্টি দিবি, নাইলে মোনাজাত আর খুলবো না, হাত নামবে না। ধুম বৃষ্টি শুরু হয়ে গেছে। রাসূলের হাদিস, আমার প্রিয় বান্দা যদি কঠিন ভাবে বলে যে এটা দিতেই হবে, আমি দিয়েই দিব। আল্লাহর কাছে মোহাব্বতের আবদারে চায়, আল্লাহ দিয়া দেন। ওই ওলি কামিল দোয়া করেছেন, হে মালিক, এই যুবক একটা নেককার বিবি চায়, তুমি ব্যবস্থা করে দাও। লেখাপড়া বেশি লাগবে না, কম বয়সের মেয়ে বিয়ে করো, গরিবের মেয়ে বিয়ে করো, কোরআন পড়নেওয়ালা দেখো, কারণ তোমার জীবনের ফুলের বাগান সাজাবে। মা বাবার দোয়া নিয়ে চলবে, শ্বশুর শাশুড়ির দোয়া নিয়ে চলবে। ভাইরা আমার, আল্লাহর ওলি দোয়া করলেন, নামাজের পরে আমল করলেন, ওজিফা পড়লেন। হঠাৎ জানালার বাহির থেকে একটা কচি কণ্ঠে মেয়ের আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকুম। প্রিয় হযরত, আমি এলাকার এক গরিবের মেয়ে, আপনার কাছে সবাই দোয়ার জন্য আসে, আমি একটু দোয়া নিতে আসছি। আমি বড় ইয়তীম, আমি বাবা হারা সন্তান হয়ে আছি, বাবার আদর পাই নাই, আপনি একটু দোয়া করবেন, আমি বড় কষ্ট করে জীবন কাটাই। আল্লাহর ওলি বলে, মা তোমার বয়স কত? বলে এত, বিবাহ হয়েছে নাকি? বলে না হয় নাই। কেন? বলে ও হুজুর, আমি আল্লাহর কাছে নামাজ পড়ি, তেলাওয়াত করি, দোয়া করি, হে মালিক আমারে তুমি এমন একটা স্বামী মেহেরবানি করে দেও, যেই স্বামী আমার ডান হাত ধরে জান্নাতের পথে আগায় নিবে। মিলছে নি? আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন। ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ, সৎ সঙ্গে স্বর্গবাস। কন্যা কেন? অসৎ সঙ্গে সর্বনাশ। আতরের দোকানে গেলে আতরের ঘেরান পাইবা, আল্লাহ ওয়ালা দুনিয়াদারের বাহিরে আল্লাহর ওলিদের কাছে গেলে জান্নাতের ঘেরান আসতে থাকবে। আল্লাহর ওলি বলে, মা তুমি যদি রাজি হও